কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। সুপ্রিয় দর্শক, আমি এখন আছি কসবা সীমান্ত বর্ডার হাটে। আর দীর্ঘদিন ধরে করোনার পরে আপনারা জানেন যে করোনার পরে সীমান্ত হাটটি বন্ধ হয়ে পড়েছিল। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। সুপ্রিয় দর্শক, কসবা সীমান্ত হাট 4 বছরও খুলিনি, তবে এখন সংস্কারের কাজ চলছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি করোনা সময় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল কসবার সীমান্ত হাট। এরপরে খুলে দেওয়া হয়নি 4 বছরও। ফলে হাটের ব্যবসায়ীরা চরম অর্থকষ্টের দিনেতে দিন যাপন করছেন। কবে নাগাদ হাট খুলে দেওয়া হবে সেই সম্পর্কে স্পষ্ট করে বলতে পারছেন না ব্যবস্থাপনা কমিটি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যতটুকু জানা গেছে, ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী 5 কিলোমিটার এলাকার বাসিন্দাদের জন্য কসবার তারাপুর সীমান্তে 2015 সালের জুনে যাত্রা শুরু করে এই সীমান্ত হাটটি। হাটের দুই দেশের 50টি করে মোট 100টি দোকান রয়েছে। প্রতি রোববার বসা হাটে বাংলাদেশি পণ্যগুলোর মধ্যে কাপড়, প্লাস্টিক, লৌহজাত পণ্য বেশি কেনা বেচা হতো। আর ভারতীয় পণ্যের মধ্যে প্রসাধনী, শাড়ি, 3 পিস ও শিশুদের ডায়াপারার চাহিদা ছিল বেশি। তবে করোনা মহামারী দেখা দিয়েছিল 2002 সালের 10 মার্চ থেকে সীমান্ত হাটের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দুই দেশের হাট ব্যবস্থাপনা কমিটি। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও হাট খুলে না দেওয়ার অসন্তোষ জানিয়েছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন ব্যবসা না করতে পারায় অনেকে চরম অর্থকষ্টের দিন কাটছেন। এছাড়া ব্যবসায়ীদের অনেকেই ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে পাইকারি বিক্রি করা পণ্যের মূল্য আদায় করতে পারছেন না বলে একাধিক অভিযোগ রয়েছে। তবে কসবা স্থানীয় প্রশাসন একাধিক সূত্রে বলেন, দীর্ঘদিন হাট বন্ধ থাকার অবকাঠামোগুলো নষ্ট হয়ে গিয়েছিল, সেগুলো সংস্কার কাজ চলছে। এটি শেষ হওয়ার পর কসবা বর্ডার বাজার খোলার ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসবে। এ ছিল আজকে আমার কাছে এই সর্বশেষ তথ্য। পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানটি সফল এবং হয়েছে। আশার মুখ বেঁধে আছে যে বর্ডার হাটটি আবারও চালু হবে, এমন আশা করছেন কসবা সচেতন মহল। কসবা সীমান্ত হাট থেকে আমি ক্ষমাসের ডালি। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।